জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছিলাম পুরু বংশ বর্ণন এবং কুরুক্ষেত্র নামের কারণ। এবার পঞ্চনবতিতম অধ্যায় বিস্তৃত পুরুবংশ ও ভরতের জন্মকথা। জন্মেজয় কহিলেন, হে ব্রাহ্মণ, উদার চরিত পূর্বপুরুষ দিগের সংক্ষেপ বৃত্তান্ত শ্রবণ করিয়া শ্রবণেন্দ্রিয় পরিতৃপ্ত হইল না। অতএব অনুগ্রহ করিয়া পুনর্বার মনু অবধি রাজর্ষিগণের বিশুদ্ধ বৃত্তান্ত আদ্যপান্ত সবিস্তর বর্ণন করুন। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, পূর্বে দৈত্যায়নের নিকট যেরূপ শ্রবণ করিয়াছিলাম অবিকল বর্ণন করিতেছি, মনোনিবেশপূর্বক শ্রবণ করুন। দক্ষের পুত্র অদিতি, অদিতির পুত্র বিবস্বান, বিবস্বানের পুত্র মনু, মনুর পুত্র ইলা, ইলার পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির দুই ভার্যা, শুক্রের কন্যা দেবযানী ও বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে দুই পুত্র হয়, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার তিন সন্তান, দ্রুহ্য, অনু এবং পুরু। যদু হইতে যদুবংশ এবং পুরু হইতে পুরুবংশ বিস্তৃত হইয়াছে। এই পুরু তিনবার অশ্বমেধ যজ্ঞ করিয়াছেন এবং পরিশেষে বিশ্বজিৎ যজ্ঞ করিয়া অরণ্যে প্রবেশ করিয়াছিলেন। পুরুর মহিষী কৌশল্যা, তাহার গর্ভে জন্মেজয়ের জন্ম হয়। জন্মেজয় মাধবী নামে এক কামিনীর পানি গ্রহণ করেন। মাধবীর গর্ভে জন্মেজয়ের প্রাচীন্নান নামে এক পুত্র জন্মে। তিনি সূর্যোদয়ের মধ্যে পূর্ব দিক জয় করিয়াছিলেন বলিয়া তাহার নাম প্রাচীন্নান হইয়াছিল। তিনি যদুকুল সমুদ্ভূতা অশ্বকীর পানি গ্রহণ করেন। অশ্বকীর গর্ভে প্রাচীন্নানের সংজাতি নামে এক পুত্র হয়। দৃষদ্দতের দুহিতা বরাঙ্গী সংজাতির সহধর্মিণী। তিনি এক সন্তান প্রসব করেন, তাহার নাম অহংজাতি। তিনি কৃতবীর্য নন্দিনী ভানুমতিকে বিবাহ করেন। ভানুমতির গর্ভে তাহার এক পুত্র হয়, তাহার নাম সার্বভৌম। সার্বভৌম জয়লব্ধা কেকয়রাজ দুহিতা সুনন্দাকে বিবাহ করিয়া এক পুত্র উৎপাদন করেন, তাহার নাম জয়ৎসেন। জয়ৎসেন বিদর্ভরাজ দুহিতা সুশ্রবার পানিপীড়ন করেন। সুশ্রবার গর্ভে অর্বাচীনের জন্ম হয়। তিনিও বিদর্ভ দেশীয় মর্যাদা নাম্নী এক কামিনীর পানি গ্রহণ করিয়া অরিহ নামে এক পুত্র উৎপাদন করেন। অরিহ অঙ্গরাজ কন্যার পানি গ্রহণ করিয়া তাহার গর্ভে মহাভৌম নামে এক পুত্র উৎপাদন করেন। মহাভৌমের ধর্মপত্নী সুযোগ্যা, তিনি অযুতনায়ী নামে এক পুত্র প্রসব করেন। তিনি অযুত সংখ্যক পুরুষমেধ যজ্ঞ করিয়া অযুতনায়ী এই নাম লাভ করিয়াছিলেন। অযুতনায়ী পৃথুশ্রবার দুহিতা কামার পানি গ্রহণ করিয়া অক্রোধন নামে এক পুত্র উৎপাদন করেন। অক্রোধন কলিঙ্গদেশ সম্ভূতা কয়ম্ভাকে বিবাহ করেন। করম্ভার গর্ভে দেবাতিথির জন্ম হয়। দেবাতিথি বিদেহ দেশোদ্ভবা মর্যাদা নাম্নী কন্যার পানিপীড়ন করিয়া অরিহ নামে এক পুত্র উৎপাদন করেন। অরিহ সুদেবাকে বিবাহ করেন। বৃক্ষ নামে তাহার এক পুত্র হয়। বৃক্ষ তক্ষক দুহিতা জালার পানি গ্রহণ করিয়া মতিনার নামে এক পুত্র উৎপাদন করেন। মতিনার সরস্বতীকে প্রসন্ন করিবার নিমিত্ত দ্বাদশ বার্ষিক এক যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞ সমাপন হইলে সরস্বতী অভিগমনপূর্বক তাহাকে পতিত্বে বরণ করেন। অনন্তর সরস্বতীর গর্ভে মতিনারের এক পুত্র হইল, তাহার নাম তংশু। তংশু কলিঙ্গীর গর্ভে ইলিন নামে এক পুত্র উৎপাদন করেন। ইলিনের দুষ্যন্ত প্রভৃতি 5 পুত্র হয়। দুষ্যন্ত বিশ্বামিত্র দুহিতা শকুন্তলাকে বিবাহ করেন। তাহার গর্ভে সুবিখ্যাত ভরতের জন্ম হয়। এবার ভরত জন্ম। শকুন্তলার প্রত্যাখ্যানকালে রাজা দুষ্যন্তের প্রতি এই দৈববাণী হইয়াছিল, মহারাজ, শকুন্তলাকে প্রত্যাখ্যান করিবেন না। ইনি যাহা কহিতেছেন সমুদয়ই সত্য। বালকটি আপনার ঔরসজাত। ইহা দ্বারা আপনার চরমে পরম ফল স্বর্গফল লাভ হইবে। অতএব যত্নপূর্বক আত্মজের ভরণ পোষণ করুন। ভরণ করুন এই দৈববাণী হইয়াছিল বলিয়া কুমারের নাম ভরত রহিল। ভরত ভার্যা সুনন্দা ভূমন্যু নামে এক পুত্র প্রসব করেন। ভূমন্যু জায়া বিজয়া সুহত্রের প্রসূতি। সুহত্র ইক্ষ্বাকু বংশীয়া সুবর্ণার পানি গ্রহণ করেন। সুবর্ণার গর্ভে সুহত্রের এক পুত্র হয়,
তাহার নাম হস্তি। তিনি এক নগর স্থাপন করেন। সেই নগর প্রতিষ্ঠাতার নামানুসারে হস্তিনাপুর নামে বিখ্যাত হইল। হস্তি যশোধরার পানি গ্রহণ করিয়া তাহার গর্ভে বিকুণ্ঠন নামক এক পুত্র উৎপাদন করেন। বিকুণ্ঠনের পত্নীর নাম সুদেবা এবং পুত্রের নাম অজমিড়। অজমিড়ের 4 মহিষী কৈকেয়ী, গান্ধারী, বিশালা ও ঋক্ষা। তাহাদিগের গর্ভে রাজার 24তম পুত্র হয়। তাহাদিগের দ্বারা ভিন্ন ভিন্ন বংশের উৎপত্তি হইল। কেবল সংবরণ হইতে পিতৃকুলের শ্রীবৃদ্ধি হইতে লাগিল। তিনি তপতির পানিগ্রহণ করিয়া কুরু নামে এক পুত্র উৎপাদন করেন। যদু বংশোদ্ভবা শুভাঙ্গী কুরুর মহিষী। তিনি বিদুরথ নামে এক পুত্র প্রসব করেন। বিদুরথের পত্নী সুপ্রিয়ার গর্ভে অনস্যার জন্ম হয়। অনস্যা অমৃতার গর্ভে পরীক্ষিতকে উৎপাদন করেন। পরীক্ষিতের পত্নী সুজসা, তাহার গর্ভে ভীমসেনের জন্ম হয়। ভীমসেনের পত্নী কুমারী, তৎপুত্র প্রতিশ্রবা। প্রতিশ্রবার পুত্র প্রতীপ। প্রতীপের 3 পুত্র দেবাপী, শান্তনু এবং বাল্হিক। তন্মধ্যে দেবাপী শৈশবাবস্থাতেই বনপ্রয়াণ করেন। আজ এই পর্যন্তই। নমস্কার।